আজরাইল বলে, আল্লাহ গো, আগে যদি জানতাম আমার রূহটাও দেওয়া লাগবে রে আমার আল্লাহ, জীবনে আমি এত বড় দায়িত্ব নিতাম না। আল্লাহ বলবে, আজরাইল রে, তুমি তোমার মুখের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া রূহটা ছিঁড়ে আমার হাতে দাও। আজরাইল তার নিজের রূহটা দেওয়ার জন্য যখন মুখের মধ্যে হাত ঢুকাইবে রে, একটা চিৎকার পেরে বলবে, আল্লাহ, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু যন্ত্রণা এত কঠিন। আল্লাহ, কত মানুষকে কত কষ্ট দিয়ে আমি তার জানটা বাইর করলাম। ও আমার আল্লাহ, আজকে আমার নিজ হাতে আমার রূহটা দেওয়া লাগে, মৃত্যু যন্ত্রণা এত কষ্ট আমি জানতাম না রে আল্লাহ। কত মাসুম বাচ্চার ওই মায়ের কোল খালি করেছি, কত নারীকে বিধবা বানাইছি, পৃথিবীর মধ্যে কত মা বাবা রে এই পৃথিবীর মধ্যে চোখের পানি আমারে কান্না করাইতে পারে নাই রে। আমি আজরাইল আজকে আমার রূহটা দেওয়ার জন্যে এত যন্ত্রণা। আল্লাহ, আমি আগে জানি না, আমার আল্লাহ বলবে কোনো আফিল চলবে না, তাড়াতাড়ি দাও। আজরাইলের রূহটা যখন বাইর করবে, বাইর করে আমার মওলার কাছে জমা দিবেন, সঙ্গে সঙ্গে ও মুসলমান শুনে নাও, ওই ইসরাফিলের যে সিংহাখানা ওই মুসলমান পাহাড়ের উপরে ঝুলন্ত অবস্থায় ছিল, এটা আস্তে আস্তে গড়াইয়া পড়বে, আর সমস্ত মানুষগুলো কবর থেকে উত্তোলন হয়ে যাবে, সবাই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা হয়ে যাবে, সবাই নাফসি নাফসি করে দৌড়াদৌড়ি করবে। মুসলমান সেই বিচারের ময়দান, হাসরের ময়দান কি জবাব দিবা গো? মানুষগুলো দৌড়াইয়া যাবে শুধু রে মুসলমান, এই মানুষগুলো দৌড়াইয়া যাবে শুধু নাফসি নাফসি করব। এদিন কাউ কথা বলার শক্তি নয়, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন দাঁড়ায়া ডাক দে বলবে, বা উম্মতি বান্দারা, আমি আল্লাহ আজকে হিসাব হবে, বিচার হবে, জান্নাত ফয়সালা হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে রে মুসলমান। সেদিন উম্মতিরা দৌড়াইয়া যাবে কোথায়? উম্মতিরা দৌড়াইয়া যাবে আদম নবীর কাছে।